একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। ওই পুরনো বউটাকে একটু নতুন ভাবে দেখি। ডাকো না, টুকটুকিকে একটু ডাকো। ওরা ওদের ঘরে। তার মানে বাসর রাত। তার মানে তুমি কিছু না বুঝে আমাকে বিয়ে করেছো? না, তা ঠিক না। একটা কথা বলি শালক পত্নী, তোমার যেমন ঘাটে ঘাটে ঘুরে ঘুরে বেড়ানোর অভ্যেস, তাতে মনে হচ্ছে সুযোগ থাকলে আমিও ঘাটটা হতে পারতাম। ফয়েজ, আমি আমার কোনো কাজ অর্ধেক ছেড়ে রাখি না। তোদের সুখ ছাড়া আমার আর চাওয়ার কি বা আছে? আমি এই বাড়িতে থাকতে পারবো না, থাকতে চাই না। টি শার্টটা বোধহয় তোর। তুমি কি কোথাও বেড়াতে যাচ্ছ? বেড়ানো? হ্যাঁ, বেড়ানো তো। তোমার অস্থাবর সম্পত্তি সবই দেখছি নিয়ে যাচ্ছ। দেখে তো মনে হয় না বেড়াতে যাচ্ছ। আবার তীর্থে যাওয়ার মতো লোকও তুমি না। কোথায় যাবে? যাচ্ছি, একটু কাজ আছে। কোথায় যাও? কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কি তোকে বলে যেতে হবে? না, তা বলে যেতে হবে না। তুমি তো বড়, তোমাকে কৈফিয়ত না দিলেও চলে। ধরো যদি আমি হতাম, তাহলে আমাকে ঠিকই বলে যেত। আমি কোথায় যাই না যাই সেটা সবার সম্মতি নিয়ে, কি করি না করি সব কিছু সবার সম্মতি নিয়ে তারপরে করতে। মুখে যদি কিছু না বলতো তাও অ্যাটলিস্ট মনে মনে রাজি হতো। যাকে ঠিক আছে, কৈফিয়ত না দাও, অন্তত এটা বলো তোমার এই নিরুদ্দেশ যাত্রা কি আমার জন্য? মানে তোমার এই গৃহত্যাগ, এটা কি আমার জন্য? হ্যাঁ, কারণটা তুই। তাহলে তো তোমার যা হবে না। ব্যাগটা ছাড়। না, ছাড় না। আমি বিয়ে করেছি, তুমি কি সেজন্যই চলে যেতে যাচ্ছ? হ্যাঁ, এরপর
আমার পক্ষে এখানে থাকা অসম্ভব, সেটা জেনেও তুই কাজটা করেছিস। আমি সেটা জেনে কাজটা করিনি, বরং করার পর এখন আমি যাচ্ছি। ঠিক আছে, এখন আমি যাবো। না, এই বাড়িটা যেমন তোমার ঠিক তেমনি আমার, অন্তত আমার হিসাবটা সেই রকম। এই হিসাবটা একটা অযৌক্তিক হিসাব। ও, তার মানে এখানে আরো হিসাব আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। কি যে লিখছি, সব কিছু করে একটা বই, কঠিন রে মা। কবে বেরোচ্ছে? এই তো আমি দিলেই ওরা ছাপার কাজ শুরু করে দেবে। আমি কি চাচ্ছি জানিস, সব এক রকমের কবিতা দিতে। আই মিন থিমেটিক্যালি সব এক। কি থিম বাবা? কি থিম? এইসব অপ্রয়োজনীয় বিষয় আশয়, মানে যেসবের কোনো দরকার নেই। কি কি দরকার নেই? যদি বইটার ইংরেজি নাম দিতে হতো তাহলে আমি দিতাম গার্বেজ বিন। কিন্তু বাংলা নামটা একদম জমাতে পারছি না, বুঝলি? ও, আর কি কি দরকার নেই? আমার তো মনে হয় আমি সব খারিজ করে দিয়েছি। সেই জন্যই বোধহয় এত কিছুর পরও অনেকটা ভালো আছো, তাই না? ভালো ভালো বলাটা অনেক কঠিন রে মা। ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, বইটা তোর নামে উৎসর্গ করেছি, তোর ভাষায় আত্মজা রঘুকে। না বাবা, তোমার যাকে ইচ্ছে উৎসর্গ করো। সেদিন আমি এমনি এমনি বলেছিলাম। না রে মা, আমি তোকেই দেব। আচ্ছা বাবা, একটা কথা বলবো? এ বাড়িতে যদি আমি আর না থাকি তাহলে তোমার খুব কষ্ট হবে, তাই না বাবা? না থাকি কেন? না, এ বাড়িতে একটা নতুন মানুষ এসেছে, শত হলেও ওই বাড়ির বউ, তার মধ্যে আবার আমার একটা সংসার। তাই সানোয়ার বলছিল, না মানে আমি সানোয়ারকে বলছিলাম যে একটা নতুন বাসা খুঁজতে, ওরা বাপ মেয়ে থাকবে। আর আমি তো একা একজন মাত্র মানুষ, অপ্রয়োজনীয় বিষয় আসে, গার্বেজ। না না, সানোয়ার তো তবু এখানে কিছুটা ঠিক থাকে। আলাদা বাসায় তুই ওর সাথে পারবি না। এখানে কি পারছি বাবা? যদি ঠিক মতো থাকার কথা বলো। আমি আছি না, আমরা আছি না। সে তুমি, তোমাদের উপর আবার বোঝা হয়ে থাকা। কে বোঝা? তুই? বোকা মেয়ে। আরে আমরা তো সমস্ত ভার তোর উপরে দিয়ে দিয়েছি। না বাবা, না, আমাকে গার্বেজে ফেলে দাও। আমার উপরে আর ভার দিও না, আমার ভারও নিও না। বাবা, তোমার চা। শুনতে পাচ্ছ? তোমার চা। চা কে করেছে? আমি বাবা। কেন? তোকে না আমি বারবার বলেছি রান্নাঘরে যাবি না? কথা শুনিস না কেন? কেন গিয়েছিলি রান্নাঘরে? আমার যদি চা খেতে ইচ্ছে করে আমি নিজেই তা করে নিতে পারি। আচ্ছা, এখন চাটা নাও। না, এই চা আমি খাবো না। দরকার হলে সারা জীবন এই বাড়িতে চুলো জ্বলবে না। তুই কেন রান্নাঘরে যাস? শোভন সৌরভ কি করে? এক কাপ চাও বানাতে পারে না? চিৎকার করো না তো। নাও,
চাটা খাও। চাটা খুব ভালো হয়েছে। কেমন আক্কেল এদের, পুরো বাড়িটাকে একটা কিসের মধ্যে ফেলে রেখে চলে গেল তোর মা। বাড়ির বউটা পর্যন্ত ভাবলো না যে বাড়ির লোক কি খাবে, কি রান্না করবে, যে বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত নেই। আমিও দেখে নেব, ওই বাড়ি থেকে যারা গেছে তারা আর কোনো দিন এ বাড়িতে ফিরে আসতে পারবে না। দরকার হলে আমি আমার ছেলেদের নিয়ে রান্না করে খাবো, সেটাও যদি না পারি 3 বেলা হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবো। উফ উফ বাবা, তোমাকে না কতবার বলেছি এত জোরে চিৎকার করো না। আমার কেমন যেন অস্থির লাগে, মেরুদণ্ডে শক্তি পাই না। উফ, খুব ব্যথা করে। উফ উফ মা। সরি মা, সরি। তুই বল, এই অবস্থায় মাথা ঠিক রাখা যায়? আচ্ছা, এদের কোনো আক্কেল আছে? ইফতি, ওই উজবকটা বললো চলে যাবে, আর সঙ্গে সঙ্গে তোর মা সুর করে বাড়ির বউটা পর্যন্ত চলে গেল। কোথাকার কোন এক ইশতিয়াক, একটা রাস্তার পাগল, সবাইকে পাগল বানিয়ে ছাড়বে। এবার আমি পাগল হব, আমি উন্মাদ হব। সবাই সেলফিশ, সবাই। তোরা কি শুরু করলি বলতো? রঘু আলাদা বাসা নিয়ে চলে যেতে চাইছে, তুইও একেবারে যাবার জন্য গুছিয়ে টুছিয়ে তৈরি হয়ে এসছিস। তোরা সবাই যদি চলে যাস তাহলে এ বাড়িতে থাকবেটা কে? বাবা, আমার আর কোনো উপায় নেই। কেন উপায় নেই? কেন? প্লিজ বাবা, আমাকে আর এ সমস্ত প্রশ্ন করো না তো। আর কোনো কিছু যে তুমি বুঝতে পারো না তা কি হয়? বাবা বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি, খালি তুই বুঝতে পারছিস বলে মনে হয় না। ঠিক আছে, আমি না হয় নাই বুঝলাম, তারপরও একবার বাবা, আপু অন্তত একবার আমাকে এ সমস্ত কিছু ছেড়ে টেড়ে চলে যেতে দে। আমার সব কিছু কেমন যেন আটকে গেছে, সমস্ত কিছু কেমন যেন ইনকমপ্লিট। ফারজানা এবারে ছোট বউ হয়ে এসছে, এটাই তো তোর অস্বস্তির কারণ? এসব নিয়ে আর কোনো কথা বলার দরকার আছে কি? এটাই যদি একমাত্র কারণ হয়ে থাকে তাহলে অন্তত একবার ভেবে দেখ, তোর হঠাৎ করে এই চলে যাওয়ার কারণটা ফারজানা একসময় বুঝতে পারবে, তখন তার অস্বস্তির কারণটা একবার চিন্তা করে দেখ। আমি সবার অস্বস্তির কথা ভাববো, চিন্তা করব, আর আমার তার কোনো মূল্য নেই। আরে এত ইমিডিয়েট ফল চাস? ধৈর্য ধর, ধৈর্য ধরতে হয়, মানিয়ে নেওয়া ভালো। এই সমস্ত কথা শুনতে আর ভালো লাগে না বাবা, আর তোমার মতো আর ধৈর্য আমার নেই। তোরা সবাই ছেড়ে যাওয়ার চিন্তাটা বাদ দিয়ে অন্যভাবে চিন্তা করতে পারিস না? মানে উল্টোটা। বাবা, আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না, তোমাদের সাথে ছায়ার মতোই, তবে ছায়া দিতে পারো। তারপরও তুই চলে যাবি ফয়েজ, তাহলে আমি এখানে থাকবো কেন? আমাকেও তোরা সাথে নিয়ে নে। তোমরা কেউ কোথাও যাচ্ছ না। বাবা, বিয়ে তো করেছি আমি, আর বিয়ে করা মানে হচ্ছে সংসার পাতা। কাজেই আমি চলে যাচ্ছি, বাইরে কোথাও গিয়ে সংসার পাতবো। এ বাড়ির আর অন্য কেউ বাইরে কোথাও যাচ্ছে না।
বইটা তুমি নিয়ে যেতে পারো, ওটা তোমার কেনা ছিল। এটা গিফটের জিনিস ফেরত হয় না। সেটা আইডিয়াল সিচুয়েশনের জন্য সত্য, এরকম ফালতু সময় না। যেমন ধরো এই ঘড়িটা মা তোমাকে কিনে দিয়েছিল সত্যি, কিন্তু এটাতে আমরা 5 ভাই বোন সময় দেখতাম। ঘড়িটা মা আমাকে দিয়েছিল আমার বার্থডেতে, সেটা তো একটা উপলক্ষ মাত্র। এই ঘরে কোনো অ্যালার্ম ক্লক ছিল না, তাই মা আমাদেরকে সবাইকে কিনে দিচ্ছিল। আমি না থাকলে এই ঘরে অ্যালার্ম ঘড়ির কোনো দরকার হয় বলে মনে করি না। বিষয়টা দরকার অদরকারের না, এটা আমাদের ব্যাস, আমাদের। তুই সামান্য ঘড়ি নিয়ে এরকম করবে আমি স্বপ্নে কল্পনা করিনি রে। তুমি এবার এরকম ছোট একটা ঘড়ি নিয়ে ছোট লোকই করছো কেন? এই ঘড়িটার সাথে আমার অনেক ইমোশন জড়িত। কিরকম? মা আমাকে দিয়েছিল। ঘুম থেকে উঠতে দেরি হতো, টিউশনিতে টাইমলি যেতে পারতাম না তাই। ও, এই ইমোশন। তাহলে সে ধরনের ইমোশন তো আমারও আছে। যেমন ধরো এই বইগুলো তো তোমার না, এগুলো তো আমাদের। অবশ্যই আমার নাম লেখা আছে। না, তোমার সিগনেচার দিয়ে আছে, নাম আমাদের 5 ভাই বোনের। সিগনেচার মানে আমার কেনা, আমি তোমাদের নাম লিখেছি। তার মানে এগুলো আমাদের না, কে বলেছে না? তুমি একটি বইও নিয়ে যেতে পারবে না, সবগুলো আমাদের। ওই সৌরভ ভাই, কি সব সিলি ম্যাটার নিয়ে গ্যাঞ্জাম করস না? যা চায় দিয়া দে না, সব দিয়া দে। লও, এই গ্লাসটা তো তোমার আছিল, নিয়ে যাও। বাদ দে সৌরভ। কিসের বাদ দিব? তুই চুপ কর, আমারটা আমাকে বুঝিয়ে দিতে দে। ভাগ এখান থেকে। বাবা, কি ভাঙলো? ভাঙেনি, ভেঙে ফেলেছি। ও, এত সব লাগে না, একটা সংসার এত কিছু দরকারটা কি? তুই কেন এসেছিস? কিছু বলবি? না থাক। থাকবি কেন বল? ওই মেজো ভাইয়ের সৌরভ কি সিলি বিষয় নিয়ে সিটিং করতেছে, ডিসগাস্টিং। কি নিয়ে? ওই মেজো ভাই নিজের বিলঙ্গিংস, আই মিন নিজের জিনিসপত্র নিয়ে যাইতে চায়, এই নিয়ে তোলপাড়। ভাই ভাই হাতাহাতি। হ, তবে এখনো শুরু হয় নাই, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে। তুই কি করছিলি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ার মতো দেখছিলি? না, আমি শাউট করলাম, উল্টা সৌরভ আমার থ্রেট করে। আচ্ছা, সৌরভ থ্রেট করে, থামাতে পারলি না? তুই না পাড়ার বিশাল মাস্তান। তা ঠিক, কিন্তু সব ফ্যামিলি ম্যাটারে তো সন্ত্রাস চলে না বাবা। আচ্ছা, সৌরভের এক ধমকেই সব শেষ? ইয়ে বাবা, তুমি যদি একটু ইন্টারফেয়ার করতা। আমি ইন্টারফেয়ার করি কেন? ওয়াই? যদি না পারিস তুই গাম মেরে থামা। তুমি কইতেছ? আমি বলছি যা। তাহলে আমি গেলাম। এই জামা কাপড়ের জুতো ছাড়া কিচ্ছু তোমার না, সবকিছু এইবারে, এবং এই ব্যাগটা পর্যন্ত। আমার হিসাব আমি বুঝবো, আমি কারো খাই না পড়ি না। আরে যে ফ্লোরটা দাঁড়িয়ে এখন নিজের অধিকার বলাচ্ছ, সেটা তো মিস্টার রশিদ মিসেস রশিদের। সেই জন্য তো এই ফ্লোর ছেড়ে আমি চলে যাচ্ছি। আরে যাও না, কে তোমাকে আটকে রেখেছে, কিন্তু এবারে একটি জিনিস তুমি নিয়ে যেতে পারবে না। ছি ছি সৌরভ, ছোট লোকেরও একটা সীমা থাকা উচিত। আরে যে যেরকম তাকে সেভাবে শেখাতে হয়, ছোট লোকের উত্তর ছোট লোকেরই দিতে হয়। তুই আমাকে ছোট লোকে বড় লোকে শেখানোর চেষ্টা করিস না। দেখো কে কি শেখায়, এবার দেখো বসে।
এবারে একটি জিনিস তুমি নিয়ে যেতে পারবে না, যেটা যেখানে ছিল সেটা সেখানেই থাকবে। এগুলো আমার। মেজো ভাই হাত ছাড়া বলছি ভালো হবে না কিন্তু, হাত ছাড়া। মেজো ভাইয়া, তুমিও অন্যকে ওর মতো হইলা, ছাইড়া দাও। শোভন, মুখ সামলে কথা বলিস। এই তোর লোকে আবার কি মুখ সামলায় কথা কইবা? হ্যাঁ, তুই বুঝিস আবার কচু। এই যে বইগুলো দেখছিস না, এগুলো শুধু বই না, বইয়ের চেয়ে বেশি কিছু। মেজো ভাই সেটা বোঝে, তুই মূর্খ বলে সেটা বুঝতে পারছিস না। কি কইলি? তোরা এত সাহস? খাইছি তোরা। তুই আমাকে মারলি? আমি তোকে পুলিশে দেবো, তোকে আমি জেলের ভাত খাবো। এরকম কোথাও নেই, আমি কখন এরকম শুনিও নি। নিজের ভাই ভাইকে এমন ভাবে মারে, আবার মার খেয়ে আরেকজন থানা পুলিশের ভয় দেখায়। অদ্ভুত আমার এই সংসার। বাবা তুমি অন্তত একবার থানায় যাও। মেজো ভাইয়া রাগের মাথায় কি না কি বলেছে। জাহান্নামে যাক সব জাহান্নামে গেলে তখন তুমিও তো যাবে, সেখানেই যাবে। সেটাই এই ফ্যামিলির জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। আজ মা বাসায় থাকলে এরকম রক্তারক্তি হতো না। মাও বড় ভাইয়ের সাথে গেল যে গেলই, তুমিও তো পারতে একবার যে তাকে নিয়ে আসতে। কেন? আমি কেন যাব? সে আসতে পারে না? এই সংসারটা কি আমার একার সাজানো? এই সাজানো সংসারে তার কোনো ভূমিকা নেই? আমার শরীরটা যদি এরকম খারাপ না হতো, আমি সব ঠিক করতাম। এবারে সবাই একরোখা, তোমার মতো। মা এমন ছিল না, কিন্তু মাও এখন তোমার মতো জেদি আর একরোখা হয়ে গেছে। উল্টো বলছিস তুই। পুরো ব্যাপারটা কি তুই উল্টো করে ভাবছিস? উল্টোই, যা বলেছি ঠিক বলেছি, একদম ঠিক। হ্যালো, কে? আরে কিছুই শুনতে পাচ্ছি না, চারদিকে গাড়ির হর্নের শব্দ। কে বলছেন? বিউটি? ইফতি? তোদের মা তোদের বাসায় গেছে। কি হয়েছে বাবা? তোর মা ওদের কিছু না বলে কোথায় যেন বেরিয়ে গেছে। কোথায়? আমি জানি ও কোথায় গিয়েছে।